হ্যালো গাইজ, আজ আমরা রিলে পড়বো অনেক দিন পরে। বিকজ এতদিন টাইম হয়ে ওঠেনি, তাই জন্য আপলোড করা হচ্ছিল না। তোমাদের মধ্যে অনেকে রিকোয়েস্ট করছিল, বাট সরি টাইম হয়ে উঠছিল না, সেই জন্য আপলোড করতে পারিনি। দেখো, আজকে রিলেটা কী জিনিস? রিলে আমরা সবাই জানি যে প্রোটেকশন ডিভাইস। এটা কি জেনারেশন এন্ডেও হতে পারে বা হচ্ছে ফিডার এন্ডেও হতে পারে, তাই না? তো রিলে প্রোটেক্ট করে অ্যাকচুয়ালি। রিলে কি করে না, যদি এক্সেস কারেন্ট যায় সেটা কি না, ফল্ট কারেন্ট যদি চলে আসে কোনোভাবে, সেটা হচ্ছে তার সেকেন্ডারিতে পাঠিয়ে সে কি করে, সার্কিট ব্রেকারটাকে ট্রিপ করে, তাই তো। তো এর জন্য একটা টোটাল টাইম লাগে, দ্যাট ইজ কল রিলে অপারেটিং টাইম। তো রিলে অপারেটিং টাইমের অনেক কি প্রবলেম আছে আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে। সো সেই প্রবলেমগুলোই আমরা দেখবো। তার আগে কিছুটা বেসিক আইডিয়া করে নিই, কেননা তোমরা আগে পড়েছো, বেকার পড়িয়ে টাইম নষ্ট করতে চাইছি না আমি, ডাইরেক্ট প্রবলেম আসতে চাইছি। জাস্ট একটু বলে দিচ্ছি যে দ্যাট ইজ রিলে কারেন্টটা কি। রিলে কারেন্ট হচ্ছে ফল্ট কারেন্ট ইন্টু ওয়াই বাই এক্স। ওয়াই বাই এক্সটা কি জিনিস? যদি কারেন্ট ট্রান্সফরমারের রেশিও থাকে এক্স বাই ওয়াই, তাহলে দ্যাট উইল বি ওয়াই বাই এক্স। মানে কি, বিকজ প্রাইমারিতে হচ্ছে ফল্ট কারেন্টটা ফ্লো করে, ঠিক কথাই, বাট অ্যাকচুয়ালি কোন কারেন্টটা ট্রিপ করায় সেটা হচ্ছে সেকেন্ডারি কারেন্টটা। সেকেন্ডারি কারেন্টটাই তো আমাদের রিলে কারেন্ট, তাই না? তো সেকেন্ডারি কারেন্টটা যেহেতু রিলে কারেন্ট, সেটাই কি করে না, সার্কিট ব্রেকারটাকে ট্রিপ করে। দ্যাটস ওয়াই আমাদের কি সেকেন্ডারি কারেন্টটা জানতে হবে, বা রিলে কারেন্টটা আমাদেরকে ওখান থেকে বের করে নিতে হবে, তাই। তো আমরা রিলে কারেন্ট বের করবো। তারপরে কি অপারেটিং টাইমটা বের করার জন্য তার আগে যেটা চাই সেটা হচ্ছে প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার। প্লাগ সেটিং মাল্টিপ্লায়ারটা কি না, ফল্ট কারেন্ট ইন রিলে কয়েল, মানে ফল্ট কারেন্ট ইন রিলে কয়েল মানে বুঝতেই পারছো যে সেকেন্ডারিতে বা রিলে কারেন্টটা চেয়েছে অ্যাকচুয়ালি। মানে ফল্ট কারেন্ট তো অরিজিনালি প্রাইমারি ওয়াইন্ডিংয়ে ফ্লো করে, বাট সেকেন্ডারিতে যে কারেন্টটা ইন্ডিউসড হচ্ছে সেই ভ্যালুটা এখানে আমাকে বসাতে হবে, ডিভাইডেড বাই পিক আপ ভ্যালু। এবার বলবে পিক আপ ভ্যালুটা কি? পিক আপ ভ্যালু হচ্ছে, পিক আপ ভ্যালুটা লিখে নাও, পিক আপ ভ্যালু হচ্ছে কারেন্ট সেটিং। পিক আপ ভ্যালু, পিক আপ ভ্যালুটা কি জিনিস? দ্যাট ইজ কারেন্ট সেটিং ইনটু রেটেড কারেন্ট ইন সেকেন্ডারি, ঠিক আছে? রেটেড কারেন্ট ইন সেকেন্ডারি অফ কারেন্ট ট্রান্সফর্মার, রেটেড কারেন্ট ইন সেকেন্ডারি ইন কারেন্ট ট্রান্সফর্মার, ঠিক আছে? তো কারেন্ট সেটিং ইনটু হচ্ছে রেটেড কারেন্ট ইন সেকেন্ডারি ইন কারেন্ট ট্রান্সফর্মার, সেটা হচ্ছে পিক আপ ভ্যালু। এবার কি হয় না, ফল্ট কারেন্ট যেটা পাবো রিলে কয়েলে, তাকে যদি আমরা পিক আপ ভ্যালু দিয়ে ডিভাইড করি, পিক আপ ভ্যালুটা বলে দিলাম কারেন্ট সেটিং ইনটু রেটেড কারেন্ট, ঠিক আছে? আমরা একটা অঙ্ক করেও দেখে নেবো। তো সেটা হচ্ছে পিক আপ ভ্যালু, সেখান থেকে প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার পাবো। এবার প্লাগ সেটিং মাল্টিপ্লায়ারের রেসপেক্টিভ আমরা জানি কি না, টাইমের ভ্যালুটা গিভেন থাকে। সেই টাইমের ভ্যালুটা যদি আমরা টাইম সেটিং মাল্টিপ্লায়ার দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা টোটাল অপারেটিং টাইমটা পেয়ে যাই, রাইট? তো এবার দেখো এই অঙ্কটা, যে একটা আইডিএমটি টাইপ ওভার কারেন্ট রিলে, রাইট? ওভার কারেন্ট রিলে আছে, যার কারেন্ট ট্রান্সফর্মের রেশিওটা দেখো 500:1 অ্যাম্পিয়ার কারেন্ট ট্রান্সফর্ম। ওকে, রিলে হ্যাজ 125 PS। PS মানে প্লাগ সেটিং বা কারেন্ট সেটিং, ঠিক আছে? প্লাগ সেটিং বা কারেন্ট সেটিং, তাহলে স্টেপ বাই স্টেপ করবো। তো 125 প্লাগ সেটিং বা কারেন্ট সেটিং মানে হচ্ছে পিক আপ কারেন্ট আমরা পেয়ে যাবো, তাই না? পিক আপ কারেন্ট কি বলেছিলাম? কারেন্ট সেটিং, দ্যাট ইজ 125%, 125 বাই 100 ইন্টু কি না, রেটেড সেকেন্ডারি কারেন্ট। রেটেড সেকেন্ডারি কারেন্ট দেখো 1 অ্যাম্পিয়ার আছে, দেখো রেটেড সেকেন্ডারি কারেন্ট 1 অ্যাম্পিয়ার আছে, তো দ্যাট উইল বি 1.25 অ্যাম্পিয়ার, 1.25 অ্যাম্পিয়ার। এবার আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে বের করতে হবে দেখো ফল্ট কারেন্ট ইন রিলে কয়েল। ফল্ট কারেন্টটা তাহলে কত হবে? দেখো ফল্ট কারেন্টটা এখানে গিভেন দিয়েছে, ফল্ট কারেন্ট হচ্ছে 5000 অ্যাম্পিয়ার। সেটা কি? দ্যাট ইজ প্রাইমারি বাই সেকেন্ডারি কারেন্ট ইজ ইকুয়ালস টু, আমরা কি জানি, 500/1। কেন 500/1 আমি নিজে থেকে লিখিনি, দেখো দেওয়া আছে, গিভেন আছে সেটা। এবার আমাকে কি বের করতে হবে? ফল্ট কারেন্ট। ফল্ট কারেন্টটা কোথায় ফ্লো করে? ফল্ট কারেন্টটা ফ্লো করে হচ্ছে প্রাইমারিতে, তাই না? আমি ফার্স্টেই বললাম, দেখো ফল্ট কারেন্টটা ফ্লো করে প্রাইমারিতে, বাট রিলে কারেন্টটা ইনডিউসড হয় সেকেন্ডারিতে। তাহলে আমাকে এখান থেকে ফল্ট কারেন্টটা পেয়ে যাচ্ছি হচ্ছে 5000, আর রিলে কারেন্টটা আমাকে বের করতে হবে, উই হ্যাভ টু ক্যালকুলেট, রাইট? তো 500/1, 500 এটা হয়ে গেল কত? 10। তার মানে রিলে কারেন্টটা কত আসছে এখান থেকে? 10 অ্যাম্পিয়ার। দেখো রিলে কারেন্ট পেয়ে গেলাম, আর হচ্ছে 1.25 এটা পেয়ে গেলাম। তাহলে রিলে কারেন্ট বা ফল্ট কারেন্ট ইন রিলে কয়েল ডিভাইডেড বাই পিক আপ ভ্যালু কি পাবো? প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার। তো চলো আমরা প্লাগ সেটিং মাল্টিপ্লায়ারটা বের করে নিই। দ্যাট ইজ
প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার ইজ ইকুয়ালস টু রিলে কারেন্ট 10 অ্যাম্পিয়ার পেয়েছি আর এটা হচ্ছে 1.25, দ্যাট উইল বি 8। তাহলে প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার হচ্ছে 8, তার রিগার্ডিং টাইম সেটিংটা কত দেখি। প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার যে 8 ভ্যালু, তার রিগার্ডিং টাইম সেটিংটা কত দেওয়া আছে, দ্যাট ইজ 3.2। দেয়ারফর টাইম সেটিং মাল্টিপ্লায়ার TMS টাইম সেটিংটা কত দেওয়া আছে, দ্যাট ইজ 3.2। এবার দেখো এখানে কি বলেছে, 1 মিনিট, ওকে। তো এখানে কি TMS মানে হচ্ছে, TMS মানে কি, এটা হচ্ছে ইউনিটি টাইমে কতটা টাইম লাগছে, মানে ইউনিটি যদি TMS হতো তাহলে এইগুলো লাগতো, ঠিক আছে। যে 2 PSM এর জন্য হচ্ছে 10 সেকেন্ড, 3 PSM এর জন্য 6 সেকেন্ড, 8 PSM এর জন্য 3.2 সেকেন্ড, 10 এর জন্য 3 সেকেন্ড। বাট এখানে আমাদের কত পিএসএম বেরিয়েছে, 8 জন্য আমাদের কত সেকেন্ড লাগা উচিত না, 8 জন্য লাগা উচিত 3.2 সেকেন্ড। বাট এখানে দেখো একটা টাইম সেটিং TMS দিয়েছে, কোথায় TMS দিয়েছে, দ্যাট ইজ 0.3। তার মানে ইউনিটি টাইমের জন্য লাগতো 8, দেখো ইউনিটি টাইমের জন্য লাগতো 3.2 সেকেন্ড, যেহেতু TMS দিয়েছে 0.3, তাহলে কত সেকেন্ড টাইম লাগবে, দেয়ারফর অপারেটিং টাইম কত হবে, অপারেটিং টাইমটা কত হবে, দ্যাট ইজ 3.2 সেকেন্ড। তো যদি ইউনিটি TMS হতো তাহলে লাগতো, কিন্তু TMS কত আছে 0.3, দ্যাটস ওয়াই 0.3 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। তো যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল অপারেটিং টাইম। তো একটা রিলে অপারেটিং টাইম ক্যালকুলেট করতে তোমরা বুঝে গেছো কিভাবে করতে হবে। তো স্টেপ বাই স্টেপ আরেকবার দেখে নিই। ফার্স্টে কি বের করতে হবে, ফার্স্টে হচ্ছে পিক আপ কারেন্টটা বের করে নিলাম। পিক আপ কারেন্ট কী করে বের করবো, কারেন্ট সেটিং বা প্লাগ সেটিং একই জিনিস। কারেন্ট সেটিং দিয়ে হচ্ছে যে সেকেন্ডারির রেটেড কারেন্টটাকে আমরা মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাবো পিক আপ কারেন্ট। এবার প্রাইমারি বাই সেকেন্ডারি ইজ ইকুয়ালস টু 500/1, সেটা গিভেন থাকবে কোন রেশিওতে আছে। অবভিয়াসলি প্রাইমারিতে ফল্ট কারেন্ট যায় আর সেকেন্ডারিতে যায় রিলে কারেন্ট, তো ফল্ট কারেন্ট বাই রিলে কারেন্ট, এখান থেকে আমরা রিলে কারেন্ট পেয়ে যাবো। এবার রিলে কারেন্টকে যদি আমরা পিক আপ কারেন্ট দিয়ে ডিভাইড করি তাহলে কি পেয়ে যাবো, প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার। এবার প্লাগ সেটিং মাল্টিপ্লায়ারের রিগার্ডিং আমরা কি পাচ্ছি, করসপন্ডিং যে ভ্যালুটা থাকবে সেখান থেকে আমরা ইউনিটি টাইম সেটিংয়ে কতটা অপারেশনের জন্য টাইম লাগে সেটা পেয়ে যাবো 3.2। বাট এখানে টাইম সেটিং দিয়ে দিয়েছিল 0.3, দ্যাটস ওয়াই 0.3 ইন্টু 3.2, দ্যাট ইজ 0.96 সেকেন্ড লাগবে অপারেটিং টাইম ফর দিস রিলে। ওকে, তো এই টাইপেরই কোশ্চেন কিন্তু আসে। ওকে, থ্যাংক ইউ।